আমি আবার তিথি নক্ষত্র খুব মেনে চলি মাসিমা। যেই শুনেছি বাড়িতে একজন বিধবা মানুষ এসছেন, অমনি অমনি চান টান করে নিজে হাতে তোমার জন্য এসব খাবার নিয়ে এলাম। নাও এসো দেখি। এই তো চুটকি পিসি, তুমি চিনতে পারছো না? চুটকি পিসি? না তো, চিনতে পারছি না তো। ছানি পড়েছে, চোখটা ভালো করে ডাক্তার দেখাও রাঙা মাসিমা। রাঙা মাসিমা? এই নামটা তুমি জানলে কেমন করে? উমা, এ কি কথা বলছো রাঙা মাসিমা? তোমার নাম জানবো না? এই দেখো, তুমি এক কাজ করো, বড়লোক নাতির কাছে এসেছো, এই সময় ভালো ডাক্তারের কাছে গিয়ে চোখের ছানিটা কাটিয়ে নাও। কি হলো, খেতে বসো, আমি কিন্তু মাটিতে খাবার জায়গা করে দিলাম। চলো। কিন্তু তুমি? সব বলবো, জমিয়ে গল্প করবো সারা রাত ধরে। হ্যাঁ গো, তুমি তো বাঙাল কথা বলতে ভুলেই গেছো দেখছি। আর বাঙাল কথা বলো না নাকি শহরে এসে শহরের আদব কায়দা শিখে গেছো? হ্যাঁ, কেন ছাড়ুম কেন? ওরা বুঝবো না তাই করি না। ঠিক আছে ঠিক আছে, এখন বয়েন দেখি। হ্যাঁ গো, যাও বোম্বাকে খেতে দাও। রাঙা মাসিমা, তোমার গ্রামের সেই পুকুরটার কথা মনে আছে? কি মাছ হতো বলো? হ্যাঁ, তোমার গ্রামের সেই পুকুরটার কথা মনে আছে? কি মাছ হতো বলো? হ্যাঁ, এই মহিলা তো সবাইকেই জাদু করে দিচ্ছে। এ কি সত্যি সত্যি চুটকি পিসি? তাহলে প্রথম দিন যে কথাটা বলেছিল ও অন্য ধর্মের? ওমা, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? ফোন বাজ, দেখেছো রাঙা মাসিমা, মেয়েটা না, যাও ফোনটা ধরো। হ্যাঁ যাই। হ্যাঁ, তারপর যা বলছিলাম, ওকে কষ্ট দিস না রে, বাবা মাকে ছেড়ে এখানে আছে, ও আমার ঘরের লক্ষ্মী, কেন কষ্ট দিচ্ছিস? কষ্ট দিস না। হ্যাঁ, ও আরেকটা কথা, ভালো কথা, ওদের বাড়িতে একবার ফোন করতে হবে। হ্যাঁ, ওর বাবা মার সঙ্গে কথা বলতে হবে। আরে মাইয়ার বিয়া, বাবা মা আসবে না কখনো হয়? কিরে, কি ভাবছিস? মুখ টেজু করে বসে আছিস, আমার দিকে ফের। আরে ফের না, এ কি চোখ চিকচিক করছে, মন খুব খারাপ নাকি? না, কিছু কিছু না। হ্যাঁ, কিছু না বললেই হবে? আমি কি কিছু বুঝি না? অনুর কথা মনে পড়ছে?
এই মেয়েটাও কিন্তু খুব ভালো রে, তবে একটা জিনিস আমার খারাপ, ওই রকম একটা সমর্থ মেয়ে, তুই একজন পুরুষ মানুষ, ওখানে এভাবে থাকতে দেওয়াটা আমার ঠিক মনে হয়নি। না মানে আসলে ও খুব প্রবলেমে পড়েছিল ঠাম্মি, তাই কেন, ওর বাবা মা নেই? হ্যাঁ আছে, সবাই আছে। তাহলে ফোন ধর, আমি কথা বলি, ওদের আসতে বলি। না ওরা আসবে না ঠাম্মি। আসবে না মানে? বললেই হলো নাকি? মেয়ের বিয়া, ওই যে কথা আছে না, যার বিয়া তার হুঁশ নাই, পাড়া পড়শির ঘুম নাই, এবার হয় নাকি? তুই ফোনটা ধর তো, ধর ধর না, আমি একবার কথা বলি ওদের সঙ্গে। বাজে না বাজছে। হ্যালো, কে বলছেন? একবার টাপুরের বাবা কিংবা মাকে দেবেন। আপনি কে বলছেন? এই মেয়েটা তো বড্ড কথা বলে। আমি রনজের ঠাকুমা বলছি। তুমি কে? আমি টুপুর। টুপুর? নামটা শুনেই মনে হচ্ছে তুমি টাপুরের বোন। হ্যাঁ, আমি টাপুরেরই বোন। দেখো, ঠিক চিনেছি। তোমার দিদির বিয়ে, তোমরা কেউ আসবে না এবারতে? তোমার বাবাকে দাও না ফোনটা। না, আমার বাবা বা মা কেউই যাবেন না, আর আপনি ফার্দার এখানে ফোন করবেন না। হ্যালো হ্যালো, মেয়েটা তো বান্দর মাইয়া। হ্যাঁ, ফোনটা ছেড়ে দিল। বলেছিলাম বিয়েতে আসবে না ওরা। আসবে না কইলি হলো নাকি? আমিও খুললাম মেয়ে, দেখুন কেমন না আসে। হ্যাঁ, যতই ছালো লম্বা দড়ায়, আসতে হবে খুঁটার গড়ায়। হ্যাঁ, বটুকদা, ফোনটা বেজে যাচ্ছে, ধরবে তো? হ্যালো, কে বলছেন? তোমার নাম দুর্যোধন আছে ম্যাডাম, আপনার সেবক। এখনো দাগ যায়নি ম্যাডাম, দগদগে মোটা ঘাও হয়ে আছে। বহুত খুন ঝরলো ম্যাডাম, বহুত খুন ঝরলো। আর খুনের কসম शादीर मंडप तक पहुंचते दीवो ना। ये दुर्योधन का वादा है मैडम। দেখুন, এবার কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। কার ফোন টাপুর? দেখো না, দুর্যোধন ফোন করে আবার থ্রেট দিচ্ছে। হ্যালো দুর্যোধন, हाँ बोलेन। তোমার ভাগ্য ভালো যে সেদিন আমি ওখানে ছিলাম না। আমি থাকলে ওই বটি তোমার হাতে না পড়ে গলায় পড়তো, তোমায় গুলি করে ওইখানে মেরে ফেলতাম। একটা কথা কান খুলে শুনে রাখো, টাপুর আমার বাগদত্তা, ওর দিকে চোখ তুলে তাকালে তোমার চোখ আমি গেলে দেবো দুর্যোধন। আই টাপুর টুপুর হয়ে রই